দেখো কি করছে, তোমরা দেখো বন্ধুরা। তো শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো বন্ধুরা বলো তো, কি এর আগেও দেখেছিলে আমি একটা ব্লগে দেখিয়েছি কটা পিঠে করেছিলাম। তো এবার আজকেও কটা করব, এটারও একটা কারণ আছে। চলো তোমাদেরকে বলছি কারণটা। আর কীভাবে করবো বলো তো, আমি এটা বেশ শুকনো চিনি আর সুজি আমি মিক্সিতে মানে শুকনোটাই আর কি গুঁড়ো করে নিয়েছি, নিয়ে যে এখন জল দিয়ে ভিজিয়ে দিলাম। আর কিছুই দেব না, ময়দা দিয়ে দেব, আর কিছুই দেব না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা পিঠেটা কেন করবো বলো তো, সেদিন তো আমার ব্লগটা তো আমার বড় ননাস দেখে। তো আমার বড় ননা সবাই খুব ভালোবাসে মালপোয়া পিঠে, বিশেষ করে আমার হাতেরটা আরও ভালোবাসে। তো ও ব্লগ দেখে আমাকে ফোন করেছে, তুমি কোথায় আছো গো? জানে তো আমি কোয়ার্টারে থাকি, ওখানে ওর ভাই যেখানে চাকরি করে। তো আমি বললাম কেন, বাড়িতেই আছি। বললো তুমি বাড়িতে রয়েছো, পিঠে করেছিলে না? আমি বললাম হ্যাঁ। তুমি একা একা খেলে, মানে ভালোবেসে বকেছে আর কি আমাকে। তো যখনই আমি করি ওকে দিই। আর সেদিন কি হয়েছে বলো তো, মানে 2-4টে করেছি তো সবাই হাতে হাতে খেয়ে শেষ হয়ে গেছে। তো এবার আরও একটা ব্যাপার আছে, আমার ভাগ্নিকে আমি নিজে হাতে বিয়ে দিয়েছি, আমার মেয়ে ননাসের মেয়ে। তো তার সঙ্গে অনেক দিন দেখা হয় না, যাওয়া হয় না, ও কাজে থাকে কোনো, মানে যার যার সংসারের কাজে আর কি। তো আসা হয় না, কালকে আবার ও আসছে। তো সেটা ভেবেই করা যে একবারে করে নি, ভাগ্নিটাও আসছে, দুটো খেতে পারবে, ও ভালোবাসে, ননাসকেও দেবো। তো সেই ভেবেই করা। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কীভাবে করি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। এ মারছে, নিজের পায়ে পড়ে ফেলতেছে। দেখো বন্ধুরা, আমাকে আমার নাতি সাজিয়ে দিচ্ছে, দেখো তোমরা, নিজেও সাজছে আমাকেও সাজিয়ে দিচ্ছে। হ্যাপন কি নেল পালিশ পরে পায়ে? পাউডি। ও বাহ, ও তোমাকে কয় না, কাকে কয়? কাকে কয়? তোরা কয় লাগবে? হ্যাঁ ডাক্তার সে তোরে সেই মাসিটা যাবি খাইছে রে। তো বন্ধুরা দেখো, এই যে মেখে নিলাম, ঘনত্বটা হবে এরকম, সবাই জানো আমি একটু পাকামি করে দেখাচ্ছি। এই যে উঠাবে, এই যে ঠিক এরকম করে পড়বে, এই যে দেখো, যত উঁচুতেই উঠাও না কেন এক লেভেলে পড়ছে কিন্তু জিনিসটা। এই যে দেখেছো, আমার এটা মাখা হয়ে গেছে। এখন কিছুক্ষণ এটা রেখে দেব রেস্টে, একটু পর এসে ভাজবো। চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, অনেকক্ষণ রেস্টে রাখার পরে যে আমি এখন চলে এলাম। এই যে দেখো, তেলটা আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে তারপর ক্যামেরাটা অন করলাম। মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে। তো এখান থেকে এই যে অল্প কাপে নিয়ে নিয়েছি, আঁচটা এখন একটু কমিয়ে দেব। হাই ফ্লেমে দিয়ে তেলটা গরম করে নিলাম, এখন একটু কম করে দিলাম। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার প্রথমটা দিচ্ছি, দেখা যাক কি হয়। হাতটাতে একটু জল ছিল, কাপটাতে একটু জল ছিল। জলটা পড়ে গিয়ে একটু ডিস্টার্ব হয়ে গেল আর কি, মনে হচ্ছে হবে। পরবর্তীটা দেওয়ার জন্য এই যে আবার কাপে নিয়ে নেব। তো দেখো, প্রথমটা তোমাদেরকে সঙ্গে নিয়ে দিলাম, বেশ ভালোই কিন্তু ফুলেছে।
তো সবগুলো তো বানালে ভিডিওটা বড় হয়ে যাবে, সবগুলো বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এই যে আমার পিঠেগুলো হয়েই গেল। এই যে লাস্ট এটা কড়াইতে হচ্ছে, এইদিকে পিঠেও বানাচ্ছি, ওদিকে আবার অন্য কাজও করছি। কালকে ভাগ্নি আসবে বললাম, একটু রান্নার ব্যবস্থাটা করে রাখছি। যেহেতু তোমার দাদা ভাইও নেই, তো ভাগ্নি আর নাতিটা আসবে, তো কোনো ব্যাপার না। জামাইরা এলে একটু ঝামেলা হয়, তোমরা জানো। ঝামেলা কিছুই না, একটু জামাইদেরকে তো বোঝো, একটু অন্যরকম করে দিতে হয়। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো জামাই আসবে না। আর যে দেখো রাতে এটা করলাম, এদিকে আবার ভাতের চাল টাল ধুয়ে নিলাম। দুপুরবেলা মেয়ের বাড়ি খেয়েছি দেখো। তো রাতে আর ওখানে কে যায় বলো ঠান্ডার মধ্যে। তো আমি যে সিম, মূলো আর আলু সেদ্ধ দিয়ে প্রেসারে রেডি করে রাখলাম, পরে ভাতটা করে নিব। আর এখন আরও একটু অন্য কাজ আছে, সেটাও শেয়ার করছি তোমাদের সঙ্গে, দাঁড়াও। এদিকে দেখো তোমার দাদাভাই ফোন করে বলেছে বাদাম ভিজিয়ে দুধ বানিয়ে রাখতে। তো বাদামটা ভিজিয়ে রেখেছি, সকালে উঠে ছুলে এটাকে দুধ বানিয়ে রাখবো। যথাসম্ভব হয়তো কালকে আসবে। হ্যাঁ, বললাম আরেকটা কাজ করব, সেই কাজটাই করলাম। শেয়ার করতে পারলাম না, করতে করতে কেন বলো তো, ওই যে বন্ধুদেরকেও তো সময় দিতে হয়। আমি এই কাজগুলো করতে করতে লাইফের খুঁটিনাটি বোন তোমার ভিডিও দেখে নিলাম, প্রিন্স হৃদয় ব্লগ সে তার ভিডিও দেখে নিলাম, এসবি ব্লগ দেখে নিলাম, আরও আরও কার কার জন্য দেখে নিলাম। এগুলো করতে করতে আরও কাজ করেছি, ভেবো না এই পেঁয়াজ কলি কাটতে কম দেখে নিয়েছে। তো এই যে পেঁয়াজ কলিটা কেটে রাখলাম, ভাগ্নি আসবে। আর দেখো মশলার জন্য এখানে সব রেডি করে রেখে দিলাম, লঙ্কা, পেঁয়াজ, রসুন সব কিছু। তো পেঁয়াজ কলি দিয়ে বেগুনটা কালকে কাটবো। বেগুনটা শুকিয়ে এখন কেটে রাখলে কালো হয়ে যাবে, যে ঢেকে রেখে দিলাম সকালে, তাহলে তাড়াহুড়ো লাগবে না। আর যে কি রান্না করব ভাবছি, তারা বলছি আর কি রান্না। তো কড়াইয়ের তেলটা ঠান্ডা হয়ে গেছে, ঢেকে রেখে দিই। আর এই যে পিঠাগুলো তো এর আগেও একবার দেখালাম, কালকে ননাসের বাড়ি আমিও যাব, তখন দিয়ে দেবো। তো অনেক কাজই করলাম বন্ধুরা, ওই যে বললাম না সব কাটাকুটি করে রাখলাম। আর এবার বলছি রান্না কি করব। আমার ভাগ্নি আসবে, তো ভাগ্নির তোমার আমার হাতে শুটকি চাটনি খেতে ভালোবাসে। তো ওই যে লইট্টা শুটকি যেটা বলে, লটকা শুটকি না লইট্টা শুটকি, সেটা দিয়ে পেঁয়াজ কুলি, বেগুন আর টমেটো দিয়ে শুধু চাটনির মতো করবো। মানে অল্প একটু দেবো, কালকে নিশ্চয়ই শেয়ার করব, এটা হয়তো পরের ব্লগে যাবে। আর কি করব, আর যদি কাউকে পাই, ও আমার হাতে ট্যাংরা মাছ চচ্চড়ি খেতে ভালোবাসে। তোমার দাদাভাই তো বাড়িতে নেই জানো, তো যদি কাউকে পাই একটু ট্যাংরা মাছ এনে চচ্চড়ি করব, ডাল করব, ভাজি করব। মেয়ে মানুষ তো কোনো ব্যাপার না, হয়ে যাবে। আর আমার মেয়েকেও বলেছি কালকে এখানে চলে আসতে বলছি এখানে চলে আসতে। তো মেয়ে জামাই তো তোমার কাজে বেরিয়ে যায়, ও দুপুরে কোনো দিন আসে, কোনো দিন আসে না। আমি বলে দিয়েছি যদি আসে এখানেই খেয়ে যাবে, আর না আসলে তো নেই। তো মেয়েকেও বলেছি নাতিকে নিয়ে তুইও চলে আসবি, দু বোনে মিলে এখানেই খাওয়া দাওয়া করবি। তো খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা কিন্তু আমরা আবার বড় ননাসের বাড়ি যাব সবাই মিলে। কালকে হলো 25শে ডিসেম্বর, সবাইকে 25শে ডিসেম্বরের শুভেচ্ছা রইল। কালকেই যাবে ভিডিওটা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। কালকে ভাগ্নি আসুক, তারপর শেয়ার করবো তোমাদের সঙ্গে। এটা পরের ব্লগে যাবে, আর এই ব্লগটা তো আগেই চলে যাবে। তো সঙ্গে থাকো। ওদিক থেকে জানো না যা আবার ডাকছে, ও পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। আমি বললাম একটা ইম্পর্টেন্ট কাজ করছি, দাঁড়াও কাজটা সেরে আসবো। তো এখন যাই, ওকে গিয়ে একটু দেখে আসি। সঙ্গে চলো তোমরাও। হ্যাঁ, যে যা যা ব্যথা পেয়েছিল গিয়ে ঘুরে এলাম, দেখে এলাম। তো দেখো এই যে আমি আজকে সারাদিন কিন্তু আমি রান্না করিনি, দুপুরবেলা মেয়ের বাড়িতে খেয়েছি। আর এখন দেখো এই যে সব সেদ্ধ দিয়েছি। দেখো ভাত কম সেদ্ধ বেশি, জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো। দেখো ভাত কম সেদ্ধ বেশি। আলু, সিম, এটা কি বলো তো, মূলো। কে কে খাওয়া মূলো সিদ্ধ? আমার খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা নিয়েছি, উপর দিয়ে দেখো ঘি দিয়ে দিয়েছি। তো চলো খাবারটা খেয়ে নিই, 10:30 বেজে গেছে। বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেল, এখন শুয়ে পড়বো। আমি শুয়ে থাকবো, মাসি যখন আসবে দরজাটা খুলে দেব,
খুলে গেটে তালা লাগিয়ে দিব। তো সবাই সবার পাশে থেকো। ভিডিওটা আর বড় করবো না, ছোট্ট একটা ভিডিও দিলাম আজকে, তোমরা দেখে নিও। জানি না কেমন লাগবে, ভালো হলেও বলো, খারাপ হলেও বলো, সত্যিটা তো সত্যি মানতেই হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা আমি এখানেই রাখছি। কালকে আবার অনেক সকালবেলায় আমাকে উঠতে হবে, বললাম ভাত নিয়ে আসবে, তো ও 8:30 9টার মধ্যে ঢুকে যাবে, বাচ্চাটাকে নিয়ে আসবে, খাবার টাবার সব রেডি করতে হবে। তো চলো সবাই সবার সঙ্গে থাকো, পাশে থাকো। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হচ্ছে দ্বিতীয় দিন।